আপনারাও কি স্মার্ট মিটার লাগানোর পর এরকম লাগতেছে যে বিল বেশি আইতেছে? কি এরকম করলে আপনারা বুঝতে পারবেন যে বিল কি বেশি আইতেছে নাকি কম আইতেছে না সেম আইতেছে? কোনখানে গেছিলাম পরে এত সুন্দর একটা গাছ দেখলাম। দিদনের পায়ে থেকে কি লেগে এরকম ভাবে রক্ত বেরোতেছিল আর এর গরমের দিনে এরকম ভাবে কুয়াশা কোনখানে পড়তেছিল। কিতা কিতা আজকে সেরা সেরা জিনিস খাইলাম আর আজকে তো তাইছে আমি কই বেরিয়ে গেছিলাম গা। এটি জানতে হলে কিন্তু পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হইব। পুরো ভিডিও লাস্ট অব্দি দেখো মজা পাবা একদম সেরা লোক স্কিপ করবে না একদমই। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব। সবাই সকালবেলা এসে ঘুম থেকে উঠছি, ব্রাশ টাশ করলাম, ফ্রেশ হয়ে সেরা একটা ডিমের পোচ করলাম আর এখানে ডিমের একটু ঝুরি করলাম করে সেরা কিন্তু সুন্দর বয়েছে খাইতে। তাও এখানে আলু সিদ্ধ দিয়ে সেরা অনেক কিছু দিয়ে সেরা খাইলাম। খাইটাই সেরা স্নান টান করে সেরা পূজা দিয়ে সেরা তারপর বেরিয়ে গেছি অফিসের লিগা। আজকে আসলে কিছু কাজ আর আজকে আমি আবার যাবো আগরতলা। আর আজকের এই ভিডিওটা মেইন বানানোর কিন্তু একটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকজনের সেম কোশ্চেন থাকে। তো তার আগে আমি গেছিলাম একটু আমার কন্ট্রোল রুমের মধ্যে। কন্ট্রোল রুমে দেখছি সবকিছু ঠিক আছে। এখান থেকে সোজা গেলাম আমি আমার সার্ভার রুমের মধ্যে। সার্ভার রুমের মধ্যে আমি আমার সব কাজ করতেছিলাম। তখন আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই, যে সময় সবাই ভাবতেছে যে স্মার্ট মিটারে কি আসলে বিল বেশি আইতেছে, কম আইতেছে না সেম আইতেছে। তো এটা জানানোর কিন্তু তোমরা কিন্তু জানতে পারবা, তোমরা যে লোকেশনে আসো না কি লেগা ওই লোকেশনে যাই সে তোমরা মিটারটা টেস্ট করতে পারবা। তোমরা সাপোজ মনে করো স্মার্ট মিটার আছে, একটা অ্যাপ্লিকেশন করবা, অ্যাপ্লিকেশন করে সেটা 72 টাকা জমা রাখে আমরা অফিসের মধ্যে। 72 টাকা জমা দিলে তোমার মিটারটা টেস্টিং করে দেবো, ঠিক আছে? যেরকম ভাবে এই কনজিউমারের বাড়িতে একটা স্মার্ট মিটার লাগানো আছে এই, আর এখানে আমি একটা নর্মাল মিটার লাগাই দিতেছি, মানে স্মার্ট মিটারের লগে নর্মাল মিটারটা একসঙ্গে কানেক্ট করে দিতেছি যাতে তারা বুঝতে পারে, মানে টেস্টিং এর লিগা বোঝা যায় আর কি, যে স্মার্ট মিটারে কি বেশি বিল আইতেছে নাকি তা নর্মাল বিল আইতেছে। তো আমরা যদি এই স্মার্ট মিটার আর নর্মাল মিটারটা যদি একসঙ্গে কানেক্ট করে দিই তাহলে বুঝতে পারুম যদি বেশি বিল আই তাহলে স্মার্ট মিটারে কি বেশি বিল আইতেছে, এটা কি আমরা ধরতে পারুম কি না, এটা কিন্তু আমরা টেস্ট করে দেখতে পারি। তো তোমরা যদি লাগতেছে যে স্মার্ট মিটার বসানোর পর বেশি বিল আইতেছে তাহলে কিন্তু তোমরা নিয়ারেস্ট সাব ডিভিশনে যাইবা, সাব ডিভিশনে যাই সেটা কইবা যে আমার মিটারটা টেস্ট করুম। এই কথা কইলে কিন্তু তারা যায় সেটা তোমার মিটারটা টেস্ট করে দিব। সঙ্গে 72 টাকা লাগবে, তুমি তোমার অফিসের মধ্যে 72 টাকা জমা দিবা। জমা দিলে এই স্মার্ট মিটারের সঙ্গে এই নর্মাল মিটারটা আমি টেস্টিং করাই, এরকম করে সেটা মানুষের দেখাই যে আসলে কিন্তু এরকম অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে? এখানে দুটো একসঙ্গে কানেক্ট করলাম, কানেক্ট করে সেটা আমি কনজিউমারে দিতেছিলাম যে পুরান মিটারে কত আছে, নতুন মিটারে কত আছে। এটা কিন্তু আমি কয়েকদিন রাখুম, সাপোজ 8 দিন বা 10 দিন আমি তার বাড়িতে রাখুম, দুটো মিটার একসাথে লাগানো থাকবো। তারপরে আমি 10 দিন পর যাই সেটা চেক করুম যে দুটোটা রিডিং কি সেম আয়ে কিনা। এটার ব্লগও কিন্তু তোমরা দেখতে পারবা এটার মানে সেম আইছে কিনা টেস্টিং করার পর, ঠিক আছে? তো এটা তোমরা দেখামো, এটার লিগে আমি এটা ভিডিওটা বানাইতেছি আর এটা একটু লেট হইব ভিডিওটা আইতে, কারণ যেহেতু আজকে লাগাইছি 10 দিন পর দিমু। তো এটা কনজিউমাররাও আমি কইছি, কই সেরা এখান থেকে আয় পড়ছি সোজা বাইরে সেরা। তো তোমরা যদি এরকম লাগে তোমরাও করাইতে পারো, চেক করাইতে পারো যে স্মার্ট মিটার হইলে তোমরা নর্মাল মিটার দিয়ে সেরা তোমরা কিন্তু টেস্টিং করাইতে পারো যদি লাগে যে বিল বেশি আয়ে, যদি তোমরা এরকম মনে হয়। তো আমি যত টেস্ট করেছি এতটির মধ্যে একটাও আমি কোনোদিন এখন পর্যন্ত পাইছি না যে স্মার্ট মিটারে বেশি বিল দিতেছে। ইভেন কি যারা লাগাইছে তারা সবাই কইতেছে যে না এরকম নর্মালি আয়ে, ঠিক আছে? তো এটা তো টেস্ট করার পর বোঝা যাবে। অলরেডি টেস্ট আমি অনেকবার করে আছি, তোমরা লিগে আরেকটা টেস্ট করতেছি, এটাও ভিডিওর ভিতরে আমি দেখাইতেছি। তো এটা একটু ভিডিওর ভিতরে দেখো কিতা আইবো না আইবো। আর আমি বাড়িতে সেরা কই গেছিলাম কিতা খাইছিলাম একটু দেখো। হ্যাঁ, তো এখন রেডি হয়েছি গা, সব কাজটা শেষ। এখন যাবো একটু কিছু খামু, খাইছে সোজা যাবো স্টেশনে, কারণ প্রচন্ড লেট হয়েছে ভাই, আজকে প্রচন্ড পরিমাণে লেট, জানি ট্রেন জানি পাবো জানি ভগবান। যেহেতু অনেকটা বেশি লেট হয়েছে আর আমি কিছু খাইতে পারছি না, তো আমি একটু বাইরে গেছিলাম। বাইরে যাই এসে এখানে বিরিয়ানি মাংস লইছে ভাই, এত সেই লাগে ভাই। আমি যে সময় যাই না গেলে দিদির দোকান থেকে কিন্তু বিরিয়ানি মাংস বা পুরি তরকারি সবসময় খাই, এত টেস্টি হয় ভাই কিতা কমু, দেখতেই ভাই সেই লাগে ভাই, ঠিক আছে? এখানে খাইলাম, খাই সেটার সঙ্গে সঙ্গে একটা টুকটুক নিলাম, টুকটুক নিয়ে এসে তাড়াতাড়ি বাইরে যেতেছিলাম কারণ প্রচন্ড বেশি আসছিল গরম আর আমি হয়েছিলাম প্রচন্ড বেশি লেট। যেহেতু গরম বেশি আসছিল আমার একটা ফেভারিট ড্রিঙ্ক আসলো এই যে রাস্কিট নিলাম, নিয়ে সেটা সোজা স্টেশনে গেলাম। স্টেশনে গিয়ে সেটা দেখি একদম আমার ট্রেন আই পড়ছে। এটা হচ্ছে আগের লোকাল মানে ডেমো ট্রেনটা দিছে, যাই হোক এটা দিও না কিন্তু অনেকটা বেশি মানে একদম আরামসে বইয়া সেরা যাওয়া যায় না, কিন্তু সবসময় দাঁড়ায় যেমন লাগতো হইলে। তো এখানে গেলাম, যাই সেটা সিট পাইলাম, বইসেরা একদম সুন্দর সিনারিও দেখতে দেখতে আমি সোজা রওনা দিছি পানিসাগর থেকে রওনা দিছি। পরে যে সময় তেলিয়ামুড়া গেছি না জানি আমবাসা আসিল, এই স্টেশনটার মধ্যে এত সুন্দর গাছটা আসিল ভাই, তোমরা কে কে দেখছো আমার নিশ্চয়ই জানে। বা আমবাসা না জানি মানে এই তেলিয়ামুড়া, এটা আই গেস এটা তেলিয়ামুড়াই হইব। তেলিয়ামুড়ার মধ্যে এত সুন্দর গাছটা আসিল ভাই কি কমু। তো যাই হোক এখান থেকে সোজাই বললাম আমি জিরানিয়া স্টেশনে আয়েসারা আমি এখান থেকে যাইতেছিলাম। তারপরে আয়েসারা দেখি আমার বাবা এখানে দাঁড় রয়েছিল আমার রিসিভ করার লিগা।
তাই না কিন্তু উল্টা পিছনে, ঠিক আছে। আর এটি কিন্তু ভাই কুয়াশা না, এটি হচ্ছে ধুল। মানে আমরা জিরানিয়ার থেকে আগরতলা যাইতে রাস্তাটার মধ্যে এত পরিমাণে ধুল, দেখতে পুরো কুয়াশার মতো লাগতেছে। এই যে পরিমাণে ধুল ভাই, এই ধুল টুল খাই সেরা বাড়িতে গেছি, বাড়িতে যাই সেরা দেখে দুজনে পায়ে দিয়ে রক্ত বেরোতেছে। মানে যে অপারেশন হয়েছিল কয়েকদিন আগে, এটা ড্রেসিং করে যাচ্ছিল, তো এখানে কয়েকদিন পরে পরে ক্লিন করাইতে লাগে, তো এক দুই দিনের পর পরে এটা এসে তারা ক্লিন করে দেয়, তো এটারই মেডিসিন দিয়ে সেটা সব কিছু ক্লিন করে যাচ্ছিল, একদম ভালোভাবে ক্লিন টিন করে দিছে। এখানে গেছি বাড়িতে অনেক কিছু দিছে খাওয়ার লিগা, তো ইডি খাইলাম। তো ইডি আসলে আজকে আমার সারাদিনের ভিডিও, তোমরা একটু বেশি মজা করছো। এরকম ভিডিও যদি লাগে নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা। আর আমার সাবস্ক্রাইবার কিন্তু ট্রেনের ভিতরে অনেকজন দেখা হয়েছে, তার লগে কথাবার্তা কইলাম। আর এরকম ইনফরমেটিভ ভিডিও লিগা কিন্তু আমার নিশ্চয়ই কমেন্টে জানাবা যে এরকম ভিডিও লাগবো কি না, কারণ এরকম ভিডিও কিন্তু অনেকজনে কয়ে লাগবো। তো টিল দ্যাট, টাটা বাই বাই, গুড নাইট, সাইনারা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।